কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো ওনারা 18 মাস ক্ষমতায় ছিল, ওনারা 18 মাসে দেশের মানুষকে কি উন্নয়নমূলক কাজ দিয়ে গেলেন, এটা কি বলবেন কি? এটা কি আপনি যদি বড় উন্নয়নমূলক কাজ বলতে চান তাহলে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তো 1.5 বছরের মধ্যে উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা সম্ভব না, এটা একটা দীর্ঘ প্রসেস হয়। তো 1.5 বছরের একটা সরকার আগের কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারে, সে পলিসিতে কিছু চেঞ্জ আনতে পারে, কিন্তু উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে, কারণ আমরা যখন এসেছি তখন আমরা একটা রেডি বাজেট পেয়েছি, আমার কিন্তু ওই বাজেটে বা ওই অ্যালটমেন্টে পরিবর্তন করার সুযোগ নেই। সেটা যেখানে যেখানে অ্যালোটেড আছে মোস্টলি 90%, 10% হয়তো আমরা পরিবর্তন এনেছি যে এটা অনুচিত, এটা এখানে না করে এখানে ভারসাম্য আনা প্রয়োজন, কিন্তু 90% ওইটার কন্টিনিউয়েশন করতে হয়। পরবর্তীতে সরকার একটা বাজেট দিয়েছে এবং সরকার সেই বাজেটে কিছু নীতিগত পরিবর্তন এনেছে, বাজেট একটু অনেক বেশি অ্যাম্বিশাস বাজেট না করে আগের বছরের বাজেটের কাছাকাছি রাখা হয়েছে, সেভাবে একটু প্ল্যান করার চেষ্টা করেছে। তো এই জন্যই একটা দীর্ঘমেয়াদে সরকার হলে যেভাবে পরিকল্পনা করে উন্নয়নমূলক কাজ করা যায়, সেটা একটা ছোট মেয়াদে সরকারের পারা যায় না। কিন্তু ছোট মেয়াদে সরকারের যেটা পারা গেছে সেটা হচ্ছে নীতিগত জায়গায় অনেক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রের একটা কাঠামোগত সংস্কারের রূপরেখা দাঁড় করানো গেছে, যেটা আলটিমেটলি দেখেন দুদক যেই অবস্থায় শেখ হাসিনার আমলে ছিল, মাঝখানে একটা অধ্যাদেশে পরিবর্তন এসেছে, কিছুটা স্লাইট সংস্কার হয়েছে, কিন্তু মোস্টলি দুদকের অধ্যাদেশ যেটা হচ্ছে বাতিল করে দেওয়া হলো, আবার বর্তমান সরকার এসে ল্যাপস করে দেওয়া হলো, ফলে আবার আগের জায়গাতে কিন্তু ফিরে গেল। তো এটার কন্টিনিউশন হলে মানুষ এই যে সংস্কারকৃত দুদকের যে ফলাফল বা পজিটিভ পরিবর্তন, সেটা কিন্তু মানুষ পেত এটা সংস্কারটা বাস্তবায়ন হওয়ার 1 বছর 2 বছর 3 বছর পর। তো দৃশ্যমানভাবে পলিসিগত জায়গায় পলিসিগত পরিবর্তনটা খুব দ্রুত হয়তো দেখা যায় না, কিন্তু দ্রুত যদি আপনি দেখতে চান তাহলে আপনি দেখবেন যে ঢাকা স্টেডিয়াম, যেটা এখন ন্যাশনাল স্টেডিয়াম ফুটবলের, এটা 6 বছর ধরে 2018 সাল থেকে কাজ চলছিল, আমি 6 মাসের মধ্যে সেটার কাজ শেষ করেছি এবং সেখানে খেলা গড়িয়েছে আমার সময়ই। এখন খেলা হয়, মানুষ খেলা দেখতে যায়, আনন্দ উল্লাস করে। বাংলাদেশের ফুটবলে একটা দৃশ্যমান পরিবর্তন এসেছে। দৃশ্যমান পরিবর্তনগুলো এরকম ছোট ছোট জায়গায় এসেছে, কিন্তু রাষ্ট্রের পলিসিগত পরিবর্তনটা ওভারনাইট করা আসলে